আগামী নাকি তাহলেই হবে। দিদি একটু ধাক্কাধাক্কি করিস না, ধরো ধরো লোকটা ধরো। দিদি দিহাটা এসছে আজকে হাজিরা দিলেন 14 তারিখ। নেক্সট ডেট আমার 14 তারিখে আছে, সেদিনকে ডিসাইড করা হবে। 14 ফেব্রুয়ারি বলবো না, জানুয়ারি বলবো, দেখা যাবে। চলতেই থাকে। এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না, কিন্তু যারা এই ধরনের কেস করে, আজকে আমাদের ওপর আক্রমণ হয়েছে, আজকে থেকে প্রায় 2016 এটা কেস। আমাদের ওপর তৃণমূলের আক্রমণ, যাদের ওপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে। তো কি বলার আছে, যতদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে, করে যাব, যত আসবে তত করবো। পরবর্তী তারিখ আবার 14 বলেছে। দিদি বলছিলাম, দিনহাটার বিভিন্ন ব্লকের দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক, মানে বিশেষ করে ভারতীয় যারা দিল্লিতে কাজ করছে তাদের নথিপত্র যাচাই করতে এসেছে, এবং সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীকে করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ, এবং মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কার্যত কোচবিহারের এসপিডিএমকে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? কি বলছেন উনি? একেবারে যে মুখ্যমন্ত্রী যেটা কথা, অন্য রাজ্যের পুলিশ এভাবে আসতে পারে না। এই রাজ্যের পুলিশ যদি না ধরে তাহলে তো অন্য রাজ্য থেকে পুলিশ এসে ধরবেই, কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে, সুরক্ষার ব্যাপার আছে, এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে। আর এখান থেকে বাংলাদেশ থেকে এটাই একটা চিকেন নেক যে এখান থেকে পুরো ভারতবর্ষের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, জাল তারা ভোটার আইডি কার্ড করছে, জাল পাসপোর্ট করছে। তো তাদের তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে পুরো দেশের, এবং সেখানে যদি এখানকার পুলিশ না ধরে তো আসাম থেকে পুলিশ এসে ধরবে, দিল্লি থেকে পুলিশ এসে ধরবে, 100 বার আসবে তারা। উনি লোকবার চেষ্টা করছেন, তো লোকতা তো কেউ পারবে না, আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। এই পাশেই জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, চলতে থাকে। ইতিমধ্যে কিন্তু লকেট চট্টোপাধ্যায় কিন্তু বললেন যে আগামী 14ই জানুয়ারি তাদের আবার কিন্তু পরবর্তী শুনানি ডেট পড়েছে। আমরা ইতিমধ্যে জয় বাংলা ভূমিতে কিন্তু লকেট চট্টোপাধ্যায় দিনহাটা, এদিকে জয় বাংলা ধ্বনি, আরেকদিকে জয় বাংলা ধ্বনি, আমরা কিন্তু সেই ছবি সরাসরি তুলে ধরছি। কি বলবেন? হাজিরা ছিল, আপনারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন কেন? দেশদ্রোহী এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার জন্য এখানে আসে, আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই, আমরা একসঙ্গে বারবার আসে আমাদের। আমরা বহুদিন যাবত এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি, এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই। আমার বাপ ফাদা ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ এই জায়গায় সামিল ছিল। কিন্তু এই রকম দেশ বিদ্রোহী আসিয়ারা এরা কি করে, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজায়, আমাদের এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। আজকে তো জয় বাংলা। না, উনি আসছে সুশ্রী দেওয়ার জন্য, মুসলমান হিন্দুদের একটা দাঙ্গা বাজার জন্য আসছে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার, আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই, আমরা সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম জয়।